হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। শালীনকে অনেক দিন পর একটু পড়াতে বসেছি। আসলে অনেক দিন ওর রিভিশন ক্লাস করানো হয়নি, সেজন্য অনেক কিছুই ভুলে গিয়েছে। তো ওকে যখন আমি পড়া জিজ্ঞেস করছিলাম, ও কিন্তু আনসারগুলো ঠিকমতো দিতে পারছিল না। তাই ভাবলাম ওকে একটু রিভিশন ক্লাস করাই। আসলে বাসায় বসে থাকি, তারপরেও কিন্তু বাচ্চাদের পড়াশোনা করানো হয় না। স্কুল খোলা থাকার পর যেভাবে রুটিন থাকে, বাচ্চাদেরকে একটু পড়াশোনা করানো যায় বা ওদের দিকে খেয়াল রাখা যায়, সেই জিনিসটা কিন্তু এখন করা যাচ্ছে না। তো আজকে আমি দুধের ছানা তৈরি করেছি। দুধের ছানা কিন্তু একটু চিনি দিয়ে তারপর জাল করে নেওয়ার পর এমনিতেও খেতে অনেক ভালো লাগে। তো ছানাগুলো আমি একটা বাটিতে বেড়ে নিব। তো ছানাটা কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে। আর আমাদের অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছে ওর আব্বু। তো সে মাছগুলো এখন খালাকে দিয়ে কাটাবো। তো খালাকে আমি ছাই রেডি করে দিচ্ছি যে আমাকে আগে একটু মাছগুলো কেটে দেন, আমাকে রান্না করতে হবে। আর এই যে দুধের ছানাটা তৈরি করা হয়ে গিয়েছে, আমি এখন একটু চিনি দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। এমনিতে কিন্তু আটা রুটি দিয়ে এটা খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে খেতে, আর খালিও কিন্তু খাওয়া যায়। তো যখন ফুল ঠান্ডা হয়ে যাবে তখন ছানাটা আমরা সবাই মিলে খেয়ে নিব। আর এখানে কিছু নুডলস, এগুলো আমি এখন কন্টেনারে ভরে রেখে দেব। আমার কিচেন ক্যাবিনেটে কোনো কিছুই রাখা যায় না, মানে এত তেলাপোকা হয়েছে, সেজন্য আমি কিছু রাখতে পারি না। এমনিতে তেলাপোকার স্প্রে করা হয়েছে, মেডিসিন দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু এগুলো কিছুই রাখতে পারতেছি না তেলাপোকার জন্য। মানে এত তেলাপোকা হয়েছে, ছোট ছোট তেলাপোকা এগুলো। তো যাই হোক, এখন আমি কিচেনে চলে এসেছি রান্না করার জন্য। আজকে আমি, এটা হলো দুধ কচু, কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর ডাঁটা দিয়ে। তারপর এটাকে আমরা ফয়লা মাছ বলে থাকি, সেই মাছটা দিয়ে রান্না করব। অনেকে এটাকে শোলা মাছ বলে থাকে, মানে এক এক দেশের আঞ্চলিক ভাষা এক এক রকম। আমরা বাঙালি, তারপরেও কিন্তু বাঙালি হয়ে বাংলাদেশের ভাষা কিন্তু সব ধরনের ভাষা বুঝি না, তাই না? এক এক ডিস্ট্রিক্টের কথাগুলো এক এক রকম। তো সেই ফয়লা মাছ দিয়ে আজকে আমি ডাঁটা দিয়ে রান্না করব। সাথে কিছু টাকি মাছও থাকবে ছোট ছোট। যেহেতু দেশি মাছ কিনে নিয়ে এসেছে ওর আব্বু, পাঁচমিশালি মাছ, সেগুলো সব মিক্স করে অল্প অল্প করে কিন্তু দিয়ে রান্নাটা করার চেষ্টা করব। তো কচুটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে তারপর পানিটা ফেলে দেব। আর শালিনীর দিকেও একটু লক্ষ্য রাখছি যে ও কী করছে। অনেক দূর থেকে দেখতেছি যে ও লিখতেছে কিনা। ও মাশাল্লাহ সুন্দর লিখতেছে। তো আমার কচুটা সিদ্ধ করা হয়ে গিয়েছে, আমি পানিটা ফেলে দিয়ে তারপর এখন আবার ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে। চিংড়ির মধ্যে আমি কিছুই দিইনি, হলুদ লবণ মরিচ, তার সাথে দিয়েছি রসুন, দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ, এতটুকু দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেন আমি অ্যাড করে দিয়েছি কচুগুলো। আর এই যে মাছগুলো, অনেকগুলো মাছ কিন্তু এখানে খালার অলরেডি কাটা হয়ে গিয়েছে, এখন খুব ভালোভাবে ওয়াশ করে দিবে। তো অল্প কিছু মাছ আমি রান্না করব আর বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দেবে। আর এই ধরনের মাছগুলো কিন্তু মালয়েশিয়াতে কিনতে পাওয়া যায় না, দেশি মাছগুলো। এগুলো কিন্তু আমাদের বাঙালি দেশি মাছ খেতে খুবই ভালো লাগে। তো সব সময় তো বাংলাদেশে এসে এত লং টাইম ধরে আমরা কখনো থাকিনি, তো এই ধরনের মাছ কিন্তু খাওয়া হয়নি। তো এখন যেহেতু অনেক দিন ধরে রয়ে গিয়েছে বাংলাদেশে, এই খাবারগুলো খেতে খুবই ভালো লাগে। আসলে অনেক মিস করি বাংলাদেশের খাবার, আমরা যারা বাহিরের দেশে থাকি। তো এই বছর অনেক কিছুই খেতে পেরেছি, যেগুলো আমরা অনেক যুগ যুগ ধরে খেতে পারিনি, সেই খাবারগুলো কিন্তু এখন খেতে পেরেছি। ওর আব্বু একটা খাবার খেয়েছে, কী যেন বললো সেদিন, অনেক দিন পর, প্রায় 20-25 বছর পর খেয়েছে সেই খাবারটা। সবসময় তো আর সিজনে খাওয়া হয় না, হয়তো আমরা আসি ডিসেম্বর মাসে, তখনই কিন্তু এই ধরনের ফলগুলো খাওয়া হয়। তো যাই হোক, আমার কিন্তু চিংড়ি মাছটা রান্না করা হয়ে গিয়েছে কচু দিয়ে। আর এখানে আমি কিছু মাছ নিয়েছি, সেগুলো এখন একটু ফ্রাই করা হয়ে গিয়েছে। তো মাছগুলো এখন তুলে নিব। আর এই মাছটাকে আজকে আমি ডাঁটা দিয়ে রান্না করব। অনেক দিন পর ডাঁটা খাবো আজকে। আম্মু সেদিন, আমি ফোন দিয়েছিলাম, আম্মু বলেছিল ডাঁটা রান্না করেছে। তো আমারও কেন যেন খেতে ইচ্ছে করছিল ডাঁটা। তো আমি যখন বাজারে গিয়েছি, আসার সময় ডাঁটা দেখতে পেয়ে নিয়ে এসেছি, তাই আজকে ডাঁটা দিয়ে মাছ রান্না করব। তো ডাঁটাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার মধ্যে, আর ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি মাছ আর পানি একসাথে অ্যাড করে দেব। ডাঁটাটা ভালোভাবে কষানোর পর এখন আমি অ্যাড করে দিয়েছি মাছগুলো। মাছগুলো একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেব পানি।
তো এখন আমাদের রান্নাটা হয়ে গিয়েছে। দুপুরবেলা আমরা সবাই মিলে খাবারটা খেয়ে নিচ্ছি। আর খাবারটা কেমন হয়েছে অবশ্যই আপনাদের সাথে জানাবো, আপনাদের সাথে শেয়ার করব। সব ধরনের সবকিছুই আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর বিশেষ করে আমি রান্নাগুলো বেশি দেখিয়ে থাকি। অনেকে আমার রান্নাগুলো ট্রাই করে, সেজন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমি এই ভিডিওগুলো মেক করে অনেক আনন্দ পাই আপনাদের মাঝে। যেহেতু বাসায় বসে থাকি, বোরিং ফিল করি বা একা থাকি, সেজন্য কিন্তু ভিডিওগুলো মেক করি। আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার চ্যানেলে অনেক অনেক দর্শক আছে আমার, সেজন্য আরও বেশি ভালো লাগে। আপনারা যেভাবে আছেন এভাবে সবসময় আমার পাশে থাকবেন, তাহলে আমি ভিডিওগুলো মেক করতে আরও বেশি আনন্দ পাবো। আর এই যে ডাটা দিয়ে যে তরকারিটা রান্না করেছিলাম, মানে কি বলবো, অনেক মজা হয়েছে খেতে। ওর আব্বুও বলেছে অনেক দিন পর ডাটা খেতে পেরে আসলেই ভালো লেগেছে। তো খাবার দাবার পর আমরা এই যে ছানাটা তৈরি করেছিলাম এখন সবাই মিলে একটু ট্রাই করতেছি। আর ওর আব্বু আজকে বিকেল টাইমে বাহিরে হাঁটতে গিয়েছিল, আসার পথে কিছু বাজার নিয়ে এসেছে। আর শালীন দেখেন টিভির দিকে এত নজর, ও টিভিও দেখতেছে আর বাজারগুলো আমাকে দিচ্ছে। তো বেশ পরিমাণে এখানে আদা নিয়ে এসেছে, মানে আদা অনেক দিন ধরে শেষ হয়ে গিয়েছে। তো আমি যেহেতু আদা ব্লেন্ডারে পেস্ট করব, তারপর আদার পাউডার তৈরি করব, সেজন্য আদা নিয়েছি বেশি পরিমাণে। এখানে 3 কেজি পরিমাণ, 1.5 কেজি পরিমাণ আমি পেস্ট করব আর 1.5 কেজি পরিমাণ আমি পাউডার তৈরি করব, সেজন্য বেশি পরিমাণে আদা নিয়ে এসেছে। তা আদাগুলো এখন একটা প্লেটে রেখে দেব, তা না হলে নষ্ট হয়ে যাবে। আর সামনে যেহেতু শীত চলে এসেছে, এখন বেশ পরিমাণে আদা পাউডার করে তারপর রেখে দিতে হবে, সেটা কিন্তু অবশ্যই কাজে লাগবে। শীতের সময় কিন্তু ভাইরাসের সংখ্যাটা হুট করে বেড়ে যেতে পারে। শীতের সময় কিন্তু সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে এই সময়টাতে আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, পরিবার পরিজন নিয়ে যাতে আমরা ভালোভাবে সুন্দরভাবে থাকতে পারি। তো আদাগুলো আমি খুব ভালোভাবে প্লেটে রেখে দিয়েছি। আগামী দিন যখন খালা আসবে তখন তাকে দিয়ে কাটিয়ে নিব। অনেকগুলো আদা কিন্তু এখানে। আর অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আপু আদার পাউডার কীভাবে তৈরি করো, শেয়ার করো। তো এবার ভাবলাম যে আদার পাউডারটা কীভাবে তৈরি করি আপনাদের সাথে শেয়ার করব। তো বিকেল টাইমে আমি একটা জাম্বুরা নিয়েছি এখানে। আজকে জাম্বুরার ভর্তা তৈরি করব, একটু অন্য স্টাইলে ভর্তাটা তৈরি করব। সরিষার তেল দিয়ে অনেকেই দেখি জাম্বুরার ভর্তা তৈরি করে, বাট আমি কখনো ট্রাই করিনি, ফার্স্ট টাইম ট্রাই করতেছি। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো জাম্বুরাটা কিন্তু অনেক সুন্দর ছিল, কাটার পর বুঝতে পেরেছি একদম ফ্রেশ ছিল জাম্বুরাটা। তো আমি এখন ছুলে নিচ্ছি। এখন অলরেডি জাম্বুরাটা ছোলা হয়ে গিয়েছে, একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। আর এখানে একটা বোল নিয়েছি। যে কোনো ভর্তা তৈরি করার সময় কিন্তু বোলটা একটু বড় নিলে সেটার মধ্যে মাখাতে খুব সুবিধা হয়। তা আমি এখানে বড় একটা বোল নিয়েছি, সেটার মধ্যে জাম্বুরাটা নিয়েছি। আর এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। তার সাথে এখন দিয়ে দিচ্ছি আমি মরিচের পাউডার। আর এখন দিয়ে দেব শুকনা মরিচ। শুকনা মরিচের ভর্তা খেতে অনেক ভালো লাগে, ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন দিয়ে দিচ্ছি আমি ব্ল্যাক পেপার, তার সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ। আর সামান্য পরিমাণ সরিষার তেল, তেমন বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু সরিষার তেল খাওয়া যাবে না। মানে অনেক একটা ঝাঁজ আছে সরিষার তেলে, সেই ঝাঁজটা বেরিয়ে আসবে। আর এই যে আমার এখন ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতা হলে আরও বেশি ভালো লাগতো খেতে। তো যাই হোক, আমার আজকের ব্লগটি এ পর্যন্তই। আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।